তাড়াতাড়ি করে বারান্দাটা ঝাড়ু দিয়ে নি। তুমি কি এই জায়গায় ঝাড়ু দিতেছো? আমার নাম ফাতেমা। ও, তুমি স্কুলে যাও না? না, আমি স্কুলে যাই না, আমার তো বাবা নাই তাই। আসো ফাতেমা, আমরা গল্প করি, আমার গল্প করার মতো কেউই নাই। ফাতেমা, তুমি কি ব্রেকফাস্ট করছো? ব্রেকফাস্ট কি? আরে তুমি এটাও জানো না ব্রেকফাস্ট কি? আমরা ব্রেড খাই, ফ্রুট খাই, কলা খাই, তোমরা কি খাও না? ব্রেড কি? আরে ব্রেড কি, এটাও তুমি জানো না? ব্রেড মানে তো রুটি। রুটি? রুটি তো আমি সকালবেলা আলু ভাজি দেখেই আসছি। ও, তাহলে তুমি ব্রেড খাও? তুমি কি স্যান্ডউইচ খাও? তুমি কি বার্গার খাও? না, আমি অত কিছু খাই না, আমি শুধু রুটি আর ভাত খাই। কি ব্যাপার ফাতেমা? এখানে বসে গল্প হচ্ছে, যাও তাড়াতাড়ি বাসায় যাও, কাজ করো। এখন আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। ইস, আঙ্কেলটা ফাতেমার সাথে এরকম করতে পারলো? তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নেই, তারপর আরো অনেক কাজ আছে। ফাতেমা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। এই যে নেন আঙ্কেল। এই এক গ্লাস পানি আনতে এত সময় লাগে? তোমাকে আমি কখন বলছি পানি আনতে? আঙ্কেল, চুলায় তো ভাত ছিল, ভাতটা নাড়া দিতে আর পানি আনতে আমার একটু সময় লেট হয়ে গেছে। আমি যেন আর না দেখি ঘরের কাজ কাম দেরি করতে, আর বাইরে তো ভালোই গল্প করস। তোর মা তো ভালো ছিল, ভালোই কাজ কাম করতো, আর তুই এত ফাঁকিবাজি করতে শিখছস। এখন যা আমার চোখের সামনেতে, খালি ফাঁকিবাজি শিখছস। তাড়াতাড়ি করে ঘরটা মুছে দেয়নি। আরে, এখানে তো দেখি একটা টাকার বান্ডেল পড়ে আছে। এই টাকাটা মনে হয় রুবেল আঙ্কেলের টাকা। টাকাটা যদি এখানে পড়ে থাকে তাহলে হয়তো কেউ নিয়ে যাবে। আরে, এই টাকাটা তো ভাইয়ের জমি কেনার টাকা, ভাই আমাকে বলছিল। তার চেয়ে বরং টাকাটা আমি সুন্দর করে বালিশের নিচে গুছিয়ে রাখি। উহ, বাহিরে যে কি গরম পড়ছে। খাইরুল, খাইরুল, একটু আমার রুমে এসো। জি ভাইয়া, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোরে ডাকছি। তোরে তো 1 লাখ টাকা রাখতে দিয়েছিলাম, ওইটা দিয়ে আমি জমি রাখবো। সে 1 লাখ টাকাটা কোথায় রাখছো? টাকাটা তো সকালবেলা ফাতেমার হাতে দেখছিলাম, এখন কি ভাইয়াকে বলবো? ও ভাইয়া, আমার মনে পড়ছে টাকাটার কথা। টাকাটা ওই যে কাজের মেয়ে ফাতেমা আছে না, ওর কাছে দেখছিলাম ওই জায়গায় হাতাইতে। আর তুমি তো যারে তারে বিশ্বাস করে কাজে নিয়ে নেও। ওর মা বিশ্বাসী ছিল, তাই বলে কি ও বাচ্চা মানুষ, ও কি বিশ্বাসী? ওই টাকাটা নিছে, আমি দেখছি। তুই কি বলো সেটা? ও বাচ্চা মেয়ে, ও টাকা কি বোঝে? আর দেখ, ছোট মানুষকে কখনো এইভাবে বলতে নাই। আর আমার মনে হয় টাকাটা ওরে নিবো। দাঁড়া, ওরে আমি এক্ষুনি রাখতেছি। ফাতেমা, ফাতেমা, এদিকে আসো তো মা, তুমি। জি আঙ্কেল, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। তোমার ছোট আঙ্কেল একটা কথা বলেছে তোমার নামে। তুমি নাকি টাকা পাইছো? না আঙ্কেল, আমি তো কোনো টাকা দেখি নাই। ও আঙ্কেল, মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ওই টাকাটা অনেক দরকার, ওইটা একটা জমি কেনার টাকা ছিল। আমি যখন ঘর মুছতেছিলাম তখন ওইখানে দেখি টাকার বান্ডিল পড়েছিল। ওই টাকার বান্ডিলটা আমি বালিশের নিচে লুকিয়ে থুইছি। আচ্ছা ঠিক আছে মা, বলো কোন বালিশের নিচে? ওই তো আঙ্কেল, ওই বালিশের নিচে। দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। এই ধরেন আঙ্কেল। সত্যি তো, এই টাকাটাই তো। বসো মা এখানে।
তুমি কিছু খাবা? না আঙ্কেল, আমার খিদে নেই। তাহলে সকালবেলা কি খাইছো তুমি? রুটি আর আলু ভাজি। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আজকে যা যা রান্না করছে দুপুরে সব কিছু তুমি আর তোমার মা এই খাবারটা খাবে। তুমি যাবার সময় খাবারটা নিয়ে যাবে, ঠিক আছে? ফাতেমা, এই ফাতেমা, আঙ্কেল, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আঙ্কেল, আমার মা 2 দিন যাবত টঙ্গী হাসপাতালে ভর্তি। আমার মায়ের চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমার জমি কেনা লাগবে না। এই টাকাটা দিয়ে তোমার মা তুমি চিকিৎসা করবা। আমি নাহলে পরেও জমি কিনতে পারবো, কিন্তু তোমার মা যদি ভালো হয় তুমি সব মা ফিরে পাবা। আঙ্কেল, আপনি আমার মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা দিচ্ছেন। আঙ্কেল, আপনি সত্যি মহান। আঙ্কেল, আমি এখন আসি।